ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই কুতবাই ইয়াকুবিয়াজ একটা মসজিদ আইন তো জুম্মাবারে কুতবা দেওয়া হয় ও কুতবার মাঝে একটা হদিস আনছেন যে জুম্মাবার দিন যদি কোনো মানুষে আসর আর মাগরিবর দরমিয়ানোর সময় আসরের পরে যদি কেউ একটা দুরূদ শরীফ ৮০ বার তিলাওয়াত করেন ৮০ বার পড়েন আল্লাহ তান ৮০ বৎসরের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইছেন তোমরা বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পড়ো, বিশেষ করিয়া জুমাবার দিন। এখানে বলে জুমাবার দিন কর তোমাদানোর দুরূদ শরীফ সরাসরি আমি নবীর কাছে পেশ করা হয়। অন্যান্য দিনও আপনি আমি যে দুরূদ শরীফ পড়ি একটা নবীর কাছে যায়, দুনিয়ার কোনো এখতেলাফ নাই। নবীর কাছে যে দুরূদ শরীফ সালাম পৌঁছে একটা কোনো এখতেলাফ নাই, সব এই কথা মানা লাগবো। হাদিস শরীফ নবীর কাছে গিয়া পৌঁছে আল্লাহ ফিরিস্তা সকল একগুলো ফিরিস্তা মোতায়েন করে রাখি দিছেন। রোজা শরীফে একজন ফিরিস্তা আসেন, কার ছেলে খে কোন জায়গাতনে কোন সময় দুরূদ শরীফ পড়লা সাথে সাথে এই ফিরিস্তায় চিনি লাইনের নাম সহ নবীর দরবারে পেশ করেন সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন বিশেষ করে শুক্রবারের দিন তোমরা আমার উপরে বেশি করে দুরূদ শরীফ পড়িও। সাহাবী বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এর কারণ কি? তা বলে শুক্রবারে মাধ্যম লাগে না, সরাসরি আমার কাছে আইয়া পৌঁছে সুবহানাল্লাহ। আমরা চাই না আমরা দুরূদ শরীফটা নবীর কাছে গিয়া পৌঁছ। আল্লাহর দরবার লক্ষ কোটি শুকরিয়া। এই মুবারক সময় জুমাবার দিন আসর আর মাগরিবর দরমিয়ানের সময়, যে সময় বহুত মানুষ পাইবা রাস্তাঘাট হাঁটাউটি করা, কেউ চার হোটেলে বইয়া চাহ খাইরা, কেউ আপনার ওই যে ওয়াজব দোকান লইয়া আইসে অনকালি চক্কর দিরা। বালা কোনো কাজ হইলে শয়তানে ফান পাতায় জায়গায় জায়গায় মানুষটা কিলে আটটাইয়া রাখতো, তার ফন্দি থাকে। আর এর মাঝে একগুলো মানুষটি আল্লাহ যারারে বাছাই করবা, কোনো মানুষে বালা কাজ করতে পারতো না, আল্লাহ যত সময় এই মানুষের উপরে দয়া না করছো। আর না তো সবেও মাইরে মাছ মারে খাওয়াইল্লা হলে পারেননি, হলে পারেন না। ফলবত গিয়া দেখেন যেন কেউ লইয়া আর একেবারে রৌ একটা মারিয়া গোয়ালে আর কেউ খালি আইরা, সবে পারেন না, কিসমত যার আছে। তো আল্লাহ রব্বুল আলমিনে যারে পছন্দ করেন ও এন্ডে দি কিছু বালা কাজ করায়। ঠিক ও দেখবা একগুলো মানুষ দুনিয়ার কোনো মক্কর রাস্তাঘাটে না বইয়া, হোটেলও না বইয়া চিন্তা করব যে ওয়াজর মজলিস কেন গিয়া বই যাই, কারণ এখানে আইয়া বই গেলেও আল্লাহর দফতরের নামটা যাইব। আর যত সময় বইলা বেহেশতর বাগানও বইলা সুবহানাল্লাহ। আর এমনও তো হইতে পারে এমন কোনো আলেমর মুখ দিয়ে এমন কোনো একটা কথা বাড়াইতে পারে যে কথায় মানুষের একটা জীবনের পরিবর্তন আসতে পারে। মানুষের জীবন তো হলো আখটা কোন কথায় কোন কারণে মানুষ পরিবর্তন হইব হইতে পারত, পরিবর্তন আসতে। এর কারণে এই জাতীয় মজলিসও মানুষ গুনার বোঝা লইয়া আয়, আর যাওয়ার সময় এরা নেকির বোঝা লইয়া নিষ্পাপ হইয়া বিদায় হইয়া যায় সুবহানাল্লাহ।